আমরা সাধারণত ভারত এবং পাকিস্তান বর্ডারের এরিয়ার জন্য লাইন অফ কন্ট্রোল, ইন্টারন্যাশনাল লাইন এবং রেড ক্লিফ লাইন এই তিনটে নামে জেনে থাকি। কিন্তু এই তিনটে কি এক? চলো জেনে আসি। এই তিনটে শব্দ এক নয়, এর সিগনিফিকেশন, মিনিং এবং লোকেশন সম্পূর্ণ আলাদা। স্বাধীনতার সময় ব্রিটিশ সরকার ইন্ডিয়া পাকিস্তান ভাগ করেছিলেন। এই দুই দেশের বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন রেড ক্লিফ এবং এর নাম অনুসারে বর্ডারের নাম হয় রেড ক্লিফ লাইন। কিন্তু তখন জম্মু ও কাশ্মীর ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল, সেই জন্য জম্মু ও কাশ্মীর বর্ডার রেড ক্লিফ মার্ক করতে পারেনি। সেই জন্য পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের কিছু অংশকে সাধারণত ইন্টারন্যাশনাল বর্ডার বলা হয়ে থাকে। 26 অক্টোবর 1947 যখন মহারাজ হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন সাইন করেছিলেন, তখন পাকিস্তানের দিক থেকে প্রচুর ট্রাইবাল কাশ্মীরের একটি বড় অংশকে প্রবেশ করেছিলেন। 1949-এ ইউনাইটেড নেশনে সিজফায়ার মিডিয়েট করেছিলেন, তখন সেখানকার পজিশন অনুসারে সেই লাইনকে বলা হয় সিজফায়ার লাইন। 1971 ভারত এবং পাকিস্তানের যুদ্ধের ফলে পাকিস্তানের চূড়ান্তভাবে পরাজয় হয়েছিল এবং এই পরাজয়ের ফলে সিমলা এগ্রিমেন্ট হয়েছিল। এই সিমলা এগ্রিমেন্টেই সিজফায়ার লাইনকে লাইন অফ কন্ট্রোল বলে নাম দেওয়া হয়েছে। এটা কি আপনার জানা ছিল? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।